এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছেন যাদের হাতে টাকা নেই, কিন্তু হৃদয়ে আছে অটল বিশ্বাস। এই গল্প কোনো ধনী মানুষের নয়, এই গল্প কোনো রাজপ্রাসাদেরও নয়। এই গল্প একজন সাধারণ কাঠুরের, যার জীবন ছিল কঠিন কিন্তু ঈমান ছিল পাহাড় সম। আজকের এই গল্পের শুরু একটি ছোট্ট গ্রাম থেকে। গ্রামটির নাম রূপসীপুর। রূপসীপুর গ্রামটা ঠিক যেন পটে আঁকা ছবির মতো শান্ত। শহরের যান্ত্রিক কোলাহল এখানে পৌঁছতে পারেনি। এখানে মানুষের ঘুম ভাঙে পাখির ডাকে আর মসজিদের সুমধুর আজানের ধ্বনিতে। এই গ্রামের মানুষগুলোর পকেটে হয়তো খুব বেশি টাকা নেই, কিন্তু তাদের হৃদয়ে আছে আল্লাহর উপর অগাধ এক ভরসা। তারা জানে সকালের সূর্যটা যেমন নিয়মিত ওঠে, তেমনি তাদের রিজিকটাও ঠিক সময় মতো দয়াময় আল্লাহ পাঠিয়ে দেবেন। গ্রামের এক কোণে ছোট্ট একটি টিনের ঘর, চালের কয়েক জায়গায় মরচে ধরা। ঘরের মেঝেতে বিছানো একখানা পুরনো ভাঙা চাটাই। কোনায় পড়ে আছে একটি মাটির চুলা, যা প্রতিদিন জ্বলে কিনা তা কেবল ঘরের মানুষগুলোই জানে। এই ঘরটি ইয়াকুব আলীর। সম্পদের হিসেবে সে নিঃস্ব হলেও এই অভাবের সংসারে একটি জিনিসের কখনো কমতি ছিল না, আর তা হল সন্তুষ্টি। ঘড়ির কাঁটা ফজরের আজান দেওয়ার আগেই ইয়াকুবের চোখ খুলে যায়। দারিদ্র্যের কঠোর পরিশ্রম তার শরীরকে ক্লান্ত করে ঠিকই, কিন্তু তার আত্মাকে কখনো দুর্বল করতে পারেনি। কনকনে ঠান্ডা পানিতে অজু সেরে সে দাঁড়িয়ে যায় মালিকের দরবারে। সেজদায় মাথা নত করে ইয়াকুব যখন কাঁদে, তখন যেন আরশের মালিকও তার কথা শোনেন। চোখের পানিতে বুক ভিজিয়ে ইয়াকুব মোনাজাত করে, হে আল্লাহ, আমি দুনিয়ার হিসেবে হয়তো বড়ই গরিব, কিন্তু তুমি তো গণী, তুমি তো শ্রেষ্ঠ ধনী। আমার ঘরে অভাব দিও আল্লাহ, কিন্তু আমার সন্তানদের মুখে যেন কখনো হারামের একটি দানাও না ওঠে। তুমি আমার দিনটাকে সহজ করে দিও। ইয়াকুবের স্ত্রী আমিনা একজন ধৈর্যশীলা নারী। ছেঁড়া শাড়ি আর শত অভাবের মাঝেও তার মুখে সব সময় লেগে থাকে এক প্রশান্তির হাসি। তার কোলেই বসে আছে 5 বছরের ছোট্ট ছেলে রাহিম। সে বড়ই চঞ্চল, কিন্তু বাবার অভাবটা সে বড় অকালেই বুঝতে শিখেছে। রাহিম বাবার পাঞ্জাবিটা টেনে ধরে আবদার করে, আব্বা, আজ ফেরার পথে কি আমার জন্য কিছু নিয়ে আসবে? ইয়াকুব আলীর বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব হয়। পকেটে একটি টাকাও নেই, তবুও ছেলের মাথায় হাত রেখে মুচকি হেসে সে বলে, ইনশাআল্লাহ বাবা, যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন তবে অবশ্যই কিছু নিয়ে আসব। হাতে পুরনো জং ধরা কুড়ালটি নিয়ে ইয়াকুব বনের দিকে রওনা দেয়। এই বনই তার রুটি রুজি। সে শুধু কাঠই কাটে না, প্রতিটি কুঠারাঘাতের সাথে সে বিসমিল্লাহ স্মরণ করে। সে জানে বনের কোনো গাছের ডাল কাটলে হয়তো সাময়িক লাভ বেশি হবে, কিন্তু অন্যের ক্ষতি করে বা বনের ভারসাম্য নষ্ট করে রিজিক সে চায় না। সে মনে মনে ভাবে, দারিদ্র্যের কারণে হয়তো আজ আমার ঘরে রাজপ্রাসাদ নেই, কিন্তু আমার ঈমান যেন পাহাড়ের মতো অটল থাকে। হারাম পথের আভিজাত্যের চেয়ে হালাল পথের এই সামান্য রুটি তার কাছে 1000 গুণ শ্রেষ্ঠ। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং মাল ও জানের ক্ষতির মাধ্যমে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কঠিন পরীক্ষায় ফেলেন। ইয়াকুব আলী জানতেন না, আজ তার সেই ধৈর্যের পাহাড় ভাঙার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষাটি কেবল তার একার নয়, তার পুরো পরিবারের। আগের কয়েকদিন কাঠ বিক্রি করে নামমাত্র আয় হয়েছে, ঘরে চাল নেই, ছোট্ট রাহিমটার শরীরটাও আজ ভালো নেই। ইয়াকুবের মনে বারবার একটা কথাই ঘুরছে, আজ যদি কিছু বাড়তি কাঠ মেলে তবে ফেরার পথে ছেলের জন্য একটু দুধ আর পথ্য নিয়ে ফিরব। শরীরের শক্তি শেষ হয়ে আসছে, হাত কাঁপছে, কপাল বেয়ে ঘাম ঝরছে, কিন্তু একজন বাবা তো কখনো থামতে পারে না। সন্তানের ঘুখার্ত মুখটা মনে পড়লে সব ক্লান্তি যেন উবে যায়। ইয়াকুব বনের আরো গভীরে ঢুকে পড়ল, যেখানে সাধারণ মানুষ যায় না। হঠাৎ এক মুহূর্তের অসাবধানতা, একটি বড় শুকনো গাছ কাটার সময় ইয়াকুবের পা পিছলে গেল।
কিছু বুঝে ওঠার আগেই গাছের বিশাল একটি ভারী ডাল সজোরে আছড়ে পড়ল তার পায়ের ওপর। হাড় ভেঙে যাওয়ার মটমট শব্দ বনের নীরবতা চিরে দিল। ইয়াকুব, আহ, আল্লাহ! যন্ত্রণায় আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে উঠল ইয়াকুব। বনের মাটি ভিজে উঠল তার তপ্ত রক্তে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু শরীর সাড়া দিল না। নির্জন বন, সূর্য ডুবে অন্ধকার ঘনিয়ে আসছে, আর একা একজন মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে। এই অসহ্য যন্ত্রণার মাঝেও ইয়াকুবের মুখে কোনো অভিযোগ নেই। সে জানে এই বিপদও মহান আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কাঁপা ঠোঁটে সে বিড়বিড় করে বলতে লাগল, হে দয়াময় মালিক, এই কষ্ট যদি আমার কোনো পাপের সাজা হয় তবে আমি হাসি মুখে মেনে নিলাম, কিন্তু আমার অবুঝ সন্তানকে তুমি ক্ষুধার কষ্ট দিও না আল্লাহ, তাকে তুমি রক্ষা করো। গ্রামে সন্ধে নেমেছে, চারদিকে অন্ধকার, কিন্তু ইয়াকুবের দেখা নেই। আমিনার বুকের ভেতর অজানা এক আশঙ্কায় মোচড় দিয়ে উঠছে। ঘরে আজ চুলা জ্বলেনি, একদানা চালও নেই। রাহিম, আম্মা, খুব খিদে পেয়েছে, আব্বা কি আজ দুধ নিয়ে আসবে না? আব্বা কখন আসবে? আমিনা কোনো উত্তর দিতে পারে না। চোখের পানি আড়াল করে ছেলেকে বুকে জড়িয়ে ধরে। সে জানে তার স্বামী এমন মানুষ নয় যে দেরি করবে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমিনা অশ্রুসিক্ত চোখে জায়নামাজে দাঁড়িয়ে গেল, তার কণ্ঠে এক অদ্ভুত ভরসা। হে আল্লাহ, যে মানুষটা সারা জীবন হালাল পথে চলল, তাকে তুমি একা বিপদে ফেলে দিও না। আমার স্বামীকে তোমার হেফাজতে রেখো। রাত বাড়তে থাকল। শেষ পর্যন্ত ইয়াকুবের প্রতিবেশী রহিম আর করিম মশাল হাতে বনের দিকে রওনা হলো। অনেক খোঁজাখুঁজির পর বনের একদম গভীরে ঝোপের আড়ালে তারা দেখতে পেল একটি দেহ নিথর হয়ে পড়ে আছে। কাছে গিয়ে তারা শিউরে উঠল। ইয়াকুব জ্ঞান হারিয়েছে, তার পা থেতলে গেছে। তারা ইয়াকুবকে কাঁধে তুলে নিল। শুরু হলো এক নতুন অনিশ্চিত যাত্রা। ইয়াকুব কি পারবে আবার নিজের পায়ে দাঁড়াতে? তার পরিবারের এই কঠিন পরীক্ষা কি শেষ হবে? পবিত্র কোরআনের সূরা ইনশিরাতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ইয়াকুব আলী জানতেন না যে এই ভয়াবহ দুর্ঘটনা আসলে তার জীবনের সবচেয়ে বড় কষ্টের পরীক্ষা নয়, বরং এটি ছিল তার ভাগ্যের এক বন্ধ দরজা খোলার চাবিকাঠি। সেই কালবৈশাখীর রাতের মতো অন্ধকার কাটিয়ে ইয়াকুবের জীবনে এক নতুন ভোরের অপেক্ষা ছিল। সেই রাতে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গিয়েছিল যখন রক্তাক্ত ইয়াকুবকে খাটিয়ায় করে বয়ে আনা হলো। আমিনা আর্তনাদ করে উঠলেন, কিন্তু ইয়াকুবের সাদা ফ্যাকাশে ঠোঁট দুটো তখনও কাঁপছিল আল্লাহর জিকিরে। সে বারবার বলছিল, আলহামদুলিল্লাহ আমিনা, অভিযোগ করো না, আমি তো অন্তত তোমাদের কাছে ফিরে আসতে পেরেছি। দিন পার হতে লাগলো। ইয়াকুবের পায়ের ক্ষত শুকালো না। বনে যাওয়া বন্ধ, কাঠ কাটা বন্ধ। আর একজন কাঠুলের যখন কাজ বন্ধ হয়ে যায় তখন তার হাঁড়িতে চালও জোটে না। রিজিকের সব পথ যেন চারপাশ থেকে বন্ধ হয়ে এলো। দিনগুলো যেন বছরের মতো লম্বা মনে হতে লাগলো। ঘরে থাকা শেষ এক মুঠো চালও আজ শেষ। রাহিম খিদের জ্বালায় কাঁপছে, কিন্তু তার অবুঝ কান্না থামানোর মতো এক চামচ খাবারও আমিনার কাছে নেই। আমিনা অশ্রু সজল চোখে ইয়াকুবের দিকে তাকালেন। ইয়াকুব মৃদুস্বরে, আমিনা, ধৈর্যের বাঁধ হারিও না। কারো কাছে হাত পেতে সম্মান খোয়ানোর চেয়ে ক্ষুধার জ্বালা ভালো। আল্লাহ আমাদের দেখছেন, তিনি আমাদের ভোলেননি। সেই রাতে তারা শুধু পানি খেয়েই আল্লাহর দরবারে সেজদায় পড়ে রইলেন। এটাই সেই মুহূর্ত যেখানে মানুষ ঈমান হারায়, কিন্তু ইয়াকুবরা ঠিকই টিকে থাকে। পরদিন ফজরের নামাজ শেষ হতে না হতেই দরজায় করাঘাত। আমিনা দরজা খুলে দেখলেন গ্রামের ইমাম সাহেব আর কিছু মানুষ হাতে থলে নিয়ে দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেব, ইয়াকুব ভাই, আপনার এই অবস্থার কথা আমরা জানতে পারিনি, সেজন্য ক্ষমা করবেন। একজন মুমিনের বিপদে অন্য মুমিন পাশে দাঁড়ানো ইবাদত। এই সামান্য কিছু হাদিয়া আপনার হক, এগুলো গ্রহণ করুন। তারা চাল, ডাল, তেল আর কিছু নগদ টাকা রেখে গেলেন। আমিনা আজ কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে শুকর আদায় করলেন। তিনি বুঝলেন, আল্লাহ যখন সব পথ বন্ধ করে দেন তখন তিনি অদৃশ্য থেকে নতুন কোনো পথ খুলে দেন। ইয়াকুবের পা ভালো হলো না ঠিকই, কিন্তু সে দমে গেল না। কুড়াল চালানোর ক্ষমতা হারানো সেই হাত দুটি এখন কাজ শুরু করল নতুন শক্তিতে। বনের পরিত্যক্ত চন্দন কাঠ দিয়ে সে ছোট ছোট দানা ঘষে চমৎকার সব তাসবি তৈরি করতে শুরু করল। ইমাম সাহেব সেই তাসবিগুলো জুমার দিনে বাজারে নিলেন। মানুষের কাছে সেই সুনিপুণ হাতের কাজগুলো এতই সমাদৃত হলো যে ইয়াকুবকে আর পেছনে ফিরে তাকাতে হলো না।
কাঠ কাটার চেয়েও বেশি সম্মান আর বরকত ফিরে এলো তার ঘরে। তার জীবন হয়ে উঠল এক নতুন রহমতের নাম। রাহিম আর ইয়াকুব আঙিনায় বসে আছে, সূর্যাস্তের আলো তাদের মুখে পড়ছে। ইয়াকুব: আব্বা, আল্লাহ কি আমাদের সত্যিই খুব ভালোবাসেন? ইয়াকুব ছেলের মাথায় হাত রেখে: হ্যাঁ বাবা, যারা বিপদে ধৈর্য ধরে আর হালাল পথে অটল থাকে, আল্লাহ তাদের কখনো একা ছাড়েন না। তিনি তো শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। রূপসীপুরের কাঠুরে ইয়াকুব আলী হয়তো রাজপ্রাসাদ পায়নি, কিন্তু সে যা পেয়েছে তা হলো অন্তরের প্রশান্তি, মানুষের সম্মান আর আল্লাহর সন্তুষ্টি। এই গল্প আমাদের এই শিক্ষাই দেয় যে সম্পদ কম হলে কোনো ভয় নেই, যদি আপনার ঈমান থাকে অটল। কারণ যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য এমন সব উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করে না। এই গল্প আমাদের শেখায় আল্লাহ কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে গরিব বানিয়েও পরীক্ষা করেন। আপনি কি আপনার কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা করতে পেরেছিলেন?